অঙ্কটা কিভাবে করবে, এই যে অঙ্কটা নিস এবং বিন্নির বয়সের অনুপাত 6:5, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:8, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। তাহলে সেই আগেই যেরকম আমি তোমাদের এই যে একটা অঙ্ক করিয়েছিলাম ঠিক একই ভাবে আসবে, 6:5 লিখে ফেলবে আর নিচে 9:8 লিখে ফেলবে, আর বলেছে 9 বছর পর, তাহলে এই 9 লিখে ফেলবে। তাহলে ঠিক তোমাদের শিখিয়েছিলাম যে এভাবে গুণ করতে, 9 নং 81, 9 নং 81 আর হচ্ছে এই যে আমি এখানে লিখে দিলাম 81, 9 নং 81, 8 নং 72। তাহলে তোমরা যদি বিয়োগ করে নাও তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে একটাকে 11 ধরবে তাহলে হয়ে যাচ্ছে এদিকে 9, তো এদিকে 9 হয়ে গেল, এদিকে 1 8, তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করে কত পেলে 9 পেয়ে গেল। তাহলে 9 নং 81 আর 8 নং 72 বিয়োগ করে দিলে 9 পেয়ে গেল। ঠিক একই ভাবে আমরা কি করব, এটাকেও আর এটাকে গুণ করব। দেখো 5 নং 45 আর 6টা 48, তাহলে তোমরা হচ্ছে 45 থেকে 48 সরি 6টা 48টা আগে লিখে ফেলো, 6টা 48 আর 5 নং 45 বিয়োগ করলে কত পাচ্ছ না, এখানে 3 পাচ্ছ, তাহলে 3। তাহলে তুমি বুঝতেই পারছো 3 3 9, তাহলে পেলাম কত 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে নাও, এটাকে 3 দিয়ে গুণ করে নাও, তাহলে এদিকে কত পাচ্ছ 3 3 6 18। আচ্ছা এদিকে কত পাচ্ছ, এদিকে কত পাচ্ছ বলো, 3 5 কত পাচ্ছ বলো, 3 5 15 পাচ্ছ। তাহলে তোমরা বুঝতেই পারছো তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে তোমরা বলো। একটা 18 আছে, 18 বেরোলো আর একটা 15 বেরোলো। তাহলে 18 আর 15 যদি বেরিয়ে যায়, তাহলে 18 থেকে আমরা যদি 15 মাইনাস করে দিই তাহলে কত হলো আমাদের 5। মানে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে, তাদের বর্তমান বয়সের পার্থক্য আমাদের হয়ে যাবে আমাদের 3 বছর। কত হয়ে যাবে 3 বছর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।